শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? ফ্রেম জীবনে একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে 16 তারিখ শনিবার। আজকে আমরা যাব হচ্ছে শান্তিপুর। সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে জাস্ট বসেছি ব্রাশ করে এসে যাব এখন অফিস যাব। অফিসে একটু কাজ রয়েছে, অফিসে কাজের পরেই আমরা কিন্তু বেরোবো প্রায় ওই 12টা-1টার দিকে। এখন ওই বাজে প্রায় ওই 10টা-20 মতন বাজে। অফিস যাব আর 12টা-1টার দিকে আমরা এখান থেকে বেরোবো। তো তার আগে একটু চা বানাবো, চা খাই, চা খেয়ে যাব। তো চা নিয়ে বসে পড়েছি, একটু চা খেয়ে নিই। ভালো হয়েছে চাটা। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে একটু অফিসের দিকে যাব। চলো গাইজ, বেরিয়ে পড়েছি অফিস যাওয়ার জন্য। আর এখানে আমাদের একটা রাস্তা, আর আমাদের অফিসটা হেঁটেই যাই আর কি। এই পাশেই অফিস রয়েছে, আর স্কুটিটা আমরা অফিসেই রাখি, কারণ আমি যে জায়গাটাতে থাকি সেই জায়গাটা কিন্তু স্কুটি রাখার জায়গা নেই, বুঝলেন তো। তো যার জন্য স্কুটিটা আমি ওইখানে অফিসেই রেখে আসি, আর এইটুকু রাস্তা আমি হেঁটেই চলে আসি। তো অফিসের থেকে অনেক কাজ মাজ রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এই দিকটা অনেকটা, আমাদের এই রাস্তাটা জাস্ট 10-15 মিনিটের মতো, 5-10 মিনিটের মতো রাস্তাটা। পৌঁছে গেছি আমরা অফিসের দিকে। এখন দেখি জিনিয়ার বাবা কি করছে। এই হচ্ছে আমাদের অফিস, আর ওদিকে আমাদের গোডাউন রয়েছে। চলো কাজ মাস টুকটাক করে নিই। চলে এসছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর অফিস শেষ করে ফেলছি, একটা ব্যাগ নিয়ে নিয়েছি। ব্যাগটা হচ্ছে নিয়ে যাব, অফিসেই ছিল এই ব্যাগটা। বাড়িতে গিয়ে চান করব, চান করে বেরোবো। আর এটা হচ্ছে স্টক মাইক থেকে আওয়াজটা আসছে, কেমন আওয়াজটা আসছে বলবে কিন্তু তোমরা। চান মান করে খেতে বসে পড়ছি বন্ধুরা। আর আজকের হচ্ছে মেনু এই, এখানে ভাত আছে, এখানে হচ্ছে এটা মোচার তরকারি, এটা রয়েছে একটা কই মাছ দিয়ে তরকারি, আর এই হচ্ছে দই। চলো খাওয়া দাওয়া শুরু করে নিই। আর খাওয়া দাওয়া শুরু করে আমি যে 1:45-2টোর সময় বেরিয়ে যাব। এখন বাজে 1টা 10। বেরিয়ে পড়েছি বন্ধুরা, আর জিনিয়াও চলে এসছে। জিনিয়ার বাবা মাও আমাদের সাথে যাবে। আমরা প্রথমে এখান থেকে গড়িয়া স্টেশন যাব। গড়িয়া স্টেশন থেকেই আমাদের শিয়ালদা যেতে হবে, শিয়ালদা থেকে আবার ট্রেন রয়েছে শান্তিপুরে। চলো যাই স্টেশনের দিকে। এই যে রেলওয়ে ট্র্যাক, আর এইদিকে এখন ট্রেন খালি থাকবে, খুব একটা ভিড় থাকবে না এখন। গড়িয়ার স্টেশন ছাওয়ার দিকটা দিয়ে যাই। আর জিনিয়ার মা বাবা ওই সামনে যাচ্ছে বন্ধুরা। জিনিয়ার মা বাবা এই রয়েছে, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব, এগিয়ে যাব। একাকে মা হাই করে দাও তো, এইদিকে দেখো, কোথাও দেখতে পাচ্ছ? আমাদের ট্রেন ঢুকে গেছে বন্ধুরা। মনে তো হচ্ছে ভিড় হবে না, কিন্তু দেখি। ও বাবা, ভিড় তো আছে কিন্তু খুব একটা বেশি ভিড় নেই। চলো যাই। ট্রেনের মধ্যে একদম খালি বন্ধুরা, বসে যাওয়া যেতেই পারে। জিনিয়ার মাকে একটু বসিয়ে দিই, কারণ হাতটা ওনার রয়েছে তো একটু, মানে বাইক থেকে পড়ে গিয়ে একটু হালকা মোচ লেগেছে, হাতটা সরে গিয়েছে, যার জন্য। ট্রেন ঢুকে গেছে বন্ধুরা আমাদের শান্তিপুর যাওয়ার জন্য। জিনিয়া এখানে দাঁড়িয়ে, ওর মা বাবা ওখানে দাঁড়িয়ে। এই ট্রেনটাতেই আমরা যাব। আর আমাদের খুব তাড়াতাড়ি গিয়ে সিটটা ধরতে হবে, কারণ 2-2.5 ঘন্টা জার্নি, তো সিটটা আমাদেরকে ধরতে হবে গিয়েই। বন্ধুরা নেমে তো পড়েছি শান্তিপুর স্টেশনে, কিন্তু এত পরিমাণে ভিড় এখানে শান্তিপুরে। এখানে কারণটা জানতে পারলাম, এখানে হচ্ছে রাস উৎসব হচ্ছে, মানে এত পরিমাণে এখানে মানুষের ভিড়। আর এত মানুষই একটা ট্রেনেই এসেছিল, মানে লাস্টের দিকে এত পরিমাণে ভিড় হয়ে গেছিলো ট্রেনের মধ্যে বলার বাইরে। আমাদের বসার অসুবিধা হয়ে যাচ্ছিল, এমন পরিমাণে ভিড় হয়েছিল। এখানে অনেক রাস মেলা হয়, যার জন্য এই মানুষের ভিড় আর কি এখন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ট্রেনের মধ্যে, আমরা নামছি না, আগে ভিড়টা কমুক তারপরে আমরা নামবো।
তো আমরা নেমে পড়েছি ফাইনালি, ভিড়টা একটু কম হয়েছে। আর জিনের বাবা বলছে একটু চা খাই, চা খেয়ে তারপরে আমরা যাব। এবার তোমাদের বলি শান্তিপুর আসার মেন কারণ। আসলে আমরা এসেছি বিয়ের কেনাকাটা করতে, অনেক পরিমাণে শাড়ি কেনার রয়েছে। তো শান্তিপুরে হচ্ছে পাইকারি মার্কেট বসে শনিবার আর রোববার। তো শান্তিপুর থেকেই কেনাকাটা করে ব্যবসায়ীরা, মানে যে যারা দোকানদাররা হয়, এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায় পাইকারি রেটে। আর ওখানে গিয়ে কলকাতা অন্যান্য জায়গায় বিক্রি করে। তো বেশি পরিমাণে যদি নিতে হয় তাহলে আসতে হয় কিন্তু শান্তিপুরে। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় বন্ধুরা 5:30 6টা বেজে গেছে। তো আমরা ভাবলাম যে আমাদের হাতে অনেক যখন সময় রয়েছে, তাই এত মানুষ যখন রাস উৎসব দেখতে যাচ্ছে তো আমরাও যাই, তাই বেরিয়ে পড়েছি। মেলার মধ্যে ঢুকে পড়েছি বন্ধুরা। আর মেলা খুব একটা বড় নয়, কিন্তু বড় না হলে কি হবে, এখানে এইরকম ছোট ছোট মেলা প্রচুর পরিমাণে, একটু একটু এগিয়ে গিয়েই কিন্তু এক একটা মেলা পড়ছে। তো রাস উৎসবটা এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানে উদযাপন করা হয়। এখানে রাসটা খুব, আমাদের যেরকম কলকাতায় দুর্গা উৎসবটাকে বেশি করে প্রাধান্য দেওয়া হয়, তেমনি এখানে রাস উৎসবটা কিন্তু খুব ভালো করে পালন করা হয়। দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর পরিমাণে দোকানপাট, আর মেলায় নাগরদোলা আরো অনেক কিছুই রয়েছে। মেলা থেকে বেরিয়ে পড়েছি বন্ধুরা, একটা টোটো করে নিয়েছি, স্টেশনের কাছেই মেলা একদম, তাই বেশি দূর আর যেতে হয়নি। টোটোয় করে যাচ্ছি এখন। আর এখান থেকে প্রায় 15-16 মিটার রাস্তা টোটো করে গেলে ঘোষ মার্কেট, বঙ্গ মার্কেট যেতে হবে। এখান থেকেই মার্কেটটা ওখানেই বসে। পৌঁছে তো গেছি বন্ধুরা ঘোষ মার্কেট, কিন্তু এখানে এসে দেখছি আজকে নাকি মার্কেট বসবে না। দেখি, কথা বলে দেখি, আশেপাশে জিজ্ঞেস করে দেখি। আমরা জিজ্ঞেস করেই এসছি যদিও বা। না বন্ধুরা, কথা বলার পর জানতে পারলাম যে মার্কেট আজকে খোলা আছে। আসলে এদিকে রাস উৎসবের জন্য মার্কেটটা সেই পরিমাণে খোলা নেই, তাই জন্য এখানে ভিড়ভাট্টাটা একটু কম। তো বন্ধুরা, তোমরা যদি রাতে থাকার প্ল্যান করে আসো এখানে, কারণ ভোর ভোর মার্কেট বসে, তো রাতে থাকার যদি প্ল্যান করে আসো, তাহলে কিন্তু এই যে মার্কেটটা দেখছো, এই মার্কেটটা প্রায় 4 থেকে 5 তলা। তো টপ ফ্লোরে তোমরা কিন্তু এখানে থাকার ব্যবস্থা রয়েছে। টাকাটা খুবই কম, প্রায় 700-800 টাকা রুম রেন্ট নেয়। তো তোমরা এখানে থাকতে পারবে। এখানে লিফটও লাগানো রয়েছে, তো এখানে তোমরা লিফট করে যেতে যেতে পারবে। তো বন্ধুরা, আমরা একদম টপ ফ্লোরে চলে এসেছি। আর এখানে রুম রয়েছে, খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে রুমে। মানে ব্যবসায়ীরা যারা আসে তারা এখানে রাতে থাকতে পারে। জিনিয়ার বাবা ওইখানে রুমটা চেক ইন করছে। আমি তোমাদেরকে আশেপাশে দেখাই যে রুমগুলো এভাবে কিভাবে রয়েছে। এখানে কিন্তু এখনো পর্যন্ত ওই অ্যাটাচ বাথরুমওয়ালা রুম নেই, মানে কমন বাথরুম রয়েছে। এইভাবে তোমরা ঘরগুলো দেখবে, এই দিয়ে আশেপাশে দুদিকে এইভাবে ঘর থাকবে জাস্ট এক রাত্রি থাকার জন্য। মানে এটা সাফিসিয়েন্ট। আর রুমগুলো কিন্তু খুবই ভালো, এমন নয়, খারাপও নয়, খুবই ভালো রুম, নতুন রুম সব একদম। রুমগুলো তোমাদের দেখাই, মোটামুটি এক রাত থাকার জন্য ঠিক আছে এই রুমগুলো। জাস্ট ব্যবসায়ীরা এখানে থাকে, এই হচ্ছে আমাদের রুম। ঠিক আছে, আমরা নন এসি রুমই নিয়েছি। রুমগুলো কিন্তু এখানে খুবই ভালো বলাই যায়, এক রাত্রি থাকার জন্য তো সাফিসিয়েন্ট। এরা এখানে বেশিরভাগ হচ্ছে ব্যবসায়ীরা আসে, তারা অনেক দূর দূরান্ত থেকে আসে। আর তারা হচ্ছে এখানে জাস্ট একটা রাত কাটিয়ে তারা কিন্তু সকালবেলা আবার মার্কেটে চলে যায়। তো আমাদের হচ্ছে দুটো রুম নেওয়া হয়েছে। জিনিয়ার মা একটা রুমে থাকবে, আমি আর জিনিয়ার বাবা একটা রুমে থাকবো। তো এটা হচ্ছে জিনিয়ার মায়ের রুম, এই রুমটাতে ওরা দুজন থাকবে। হাতে অনেকটা সময় আছে, তাই তোমাদেরকে একটু দেখাই মার্কেটটা কিভাবে এখানে বসে। তো এইটা হচ্ছে পুরো মার্কেট একটা বিল্ডিং এর ঠিক নিচে। আর এখানে এই যে চাতলা ইটের মতো করা রয়েছে, এর ওপরেই কিন্তু ব্যবসায়ীদাররা এসে বসে, মানে দোকানদাররা। আর এখান থেকেই কিন্তু হাটটা শুরু হয়। এখন দোকানদাররা তুমি দেখতে পাবে না তোমরা, খুব একটা দুটো দোকানদার তারা দোকানটাকে সাজাচ্ছে। রাত ভোর 4টে পরে এখানে কিন্তু পুরো রমরমা শুরু হয়ে যায়, পুরো মার্কেটটা একদম ভরে যায়। ঘোষ মার্কেটের ঠিক পেছনেই কিন্তু এখন একটা নতুন হাট হয়েছে, সেটা হচ্ছে জগদ্ধাত্রী তাঁত কাপড় হাট। এটা নতুন হয়েছে, কিন্তু এখানে সেরকম দোকান বসেছে বলে মনে হয় না। তাও যাই একটু দেখি ভেতরে। এই যে দেখো, একটা দুটো দোকানদার এখানে বসেছে এইভাবে।
দোকানগুলো জাস্ট ওরা সাজাচ্ছে এখন, এখনো পর্যন্ত ওরা পুরোটা সাজিয়ে উঠতে পারেনি। ভোরবেলা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। রুটি আর কষার মাংস নিয়ে এসেছিলাম, তা ওই খাওয়া হয়ে গিয়েছে। খাওয়া হয়ে গিয়ে এখন এই রুমটাতে আমি আর জিনিয়ার বাবা থাকবো, আর ওই রুমটাতে জিনিয়ার মা আর জিনিয়া থাকবে। তো সকাল সকাল কালকে উঠতে হবে। সকাল 5টার সময় মার্কেট, কিন্তু এখানে 4টের সময় মার্কেট স্টার্ট হয়ে যায়। আমরা 5টার সময় যাব, 4টে থেকে দুপুর 2টো অবধি চলে। তো চলো, এখনকার মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে বাজারে।